আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হলে জনগণ কাকে নির্বাচিত করবে সেটা জনগণের ব্যাপার। তাই জনগণকে কোনো কিছু চাপিয়ে দেওয়া, যেমনি আগে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, এখনো যদি কেউ চাপিয়ে দিতে চায় তাহলে সেটা গণতন্ত্রের ভাষা না। তাই আমরা সবাইকে বলবো, গণতন্ত্রে আমরা যারা বিশ্বাস করি, আমাদের অবশ্যই গণতন্ত্রকে ফিরে আনার জন্য গণতান্ত্রিক যে ধাপ, যে মানুষের ভোটের অধিকার, সেটাকে থেকে যাতে জনগণকে দীর্ঘদিন আমরা দূরে না রাখি, সেটার জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো। বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্যই এই বিএনপি জন্ম লাভ করেছে। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সার্থক হয়েছে, যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্থক হয়েছে, যেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সার্থক হয়েছে। অবশ্যই আমরা নির্বাচনের কথা বলবো, অবশ্যই একটি গণতান্ত্রিক সরকারের কথা বলবো। দেশের জাতীয় অবস্থা, আন্তর্জাতিক অবস্থায় বিবেচনায় কিন্তু একটি নির্বাচিত সরকার যত দ্রুত দেশে আনা যায় সেটা জাতীয় এবং আন্তর্জাতিক কারণেই কিন্তু আমরা সেই বিষয়টা চাই। এখানে বিএনপি ক্ষমতা ভোগ করার কোনো বিষয় নয়। বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে প্রতিষ্ঠা করে পাশ করে তারপরে তিনি রিজাইন করে তিনি নির্বাচন দিয়েছেন। কাজে বিএনপি কিন্তু ক্ষমতার লালসা না, বিএনপি ক্ষমতার জন্য জন্ম হয় নাই। আজকের অনেক রাজনৈতিক দল যারা বলেন বা অনেক নেতৃত্ব যারা বলেন যে নির্বাচন হলেই বিএনপিকে মানুষ ভোট দিয়ে দিবে, ওই কারণেই কিন্তু বলে, ওই কারণেই কিন্তু শেখ হাসিনা ভয় পাইতেন যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে। ওই ভয়ের চোটেই কিন্তু তারা নির্বাচন, সেই ফ্যাসিবাদও দেয় নাই, এখনো অনেকে নির্বাচন পিছানোর জন্য পায়তারা করে। গণতন্ত্রের উত্তরণের জন্যই আমরা নির্বাচনের কথা বলছি এবং নির্বাচনের কথা আমরা বলেই যাব।